ওয়াও, আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এই সুন্দর মুহূর্তে তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, তো তোমাকে একটা কিস করি, কি বলো? কি বলো তুমি? পাগল নাকি? না, আমি এটি করব না। প্লিজ আমাকে জোর করবে না কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রোটাগন স্টোরিতে কার্টুন ভিডিওতে আপনি কিভাবে কাস্টম এইচডি ব্যাকগ্রাউন্ড ফ্রিতে ডাউনলোড করবেন, সেটা কিভাবে ভিডিওতে ব্যবহার করবেন সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আপনার কার্টুন ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কাস্টম এইচডি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কার্টুন ভিডিওর যে দর্শক বন্ধুরা তারা কিন্তু অত্যন্ত আনন্দ পাবে এবং আপনার ভিডিওর কোয়ালিটিগুলো কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে কাস্টম এইচডি ব্যাকগ্রাউন্ড সেটা ডাউনলোড করবেন, কিভাবে সেটা ভিডিওতে ব্যবহার করবেন, কিভাবে কোনো ধরনের কপিরাইট ইস্যু ছাড়া। তো চলুন শুরু করা যাক মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে কীভাবে আপনি প্রথমে এই যে কপিরাইট ফ্রি এই কাস্টম ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন, কিভাবে সেটা দেখাবো। তো এর জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের কী করবো, গুগল প্লে স্টোরে আসবো। দেখুন PLAY, দেখুন গুগল প্লে স্টোর আমরা ওপেন করে নিলাম। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর বন্ধুরা দেখুন, এইখানে সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। দেখুন এই ইমেজ সার্চম্যান লিখে এইভাবে একটা সার্চ দেবেন। দেখুন এই উপরের অ্যাপ্লিকেশনটা ইমেজ সার্চম্যান, এইটাতে উপরে ক্লিক করুন। ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা কী করবেন, ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন এটাকে আপডেট চাইলে আপডেট করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে আপডেট করবো না, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাবে। তো জাস্ট আমরা কী করবো, এখন এই যে এই ইমেজ সার্চম্যান অপশনে অ্যাপ্লিকেশনে এসে আমরা এভাবে ওপেন করব। তো ওপেন করার পর দেখুন এখানে একটা সার্চ বার পাবেন। তো জাস্ট এখানে লিখবেন কার্টুন কার্টুন এইচডি ব্যাকগ্রাউন্ড লিখুন। জাস্ট এরকম একটা কিছু লিখবেন। তো লেখার পরে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এই যে এখানে কিন্তু পিকগুলো কিন্তু সবগুলো আপনি বিনামূল্যে পাবেন, একদম কপিরাইট ফ্রি। তো এখান থেকে আপনার যে ক্যাটাগরি, যে ধরনের আপনার কার্টুন ভিডিওর জন্য যেটা দরকার আপনি সেগুলো ডাউনলোড করবেন। তো যে কোনোটা ডাউনলোড করার জন্য দেখুন, যদি আপনি এটা ডাউনলোড করতে চান এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এইটা যে কপিরাইট ফ্রি কিনা আপনি এটা কিভাবে বুঝবেন, বা এটা আপনার মনে কনফিউশন তৈরি হতে পারে যেটা আসলে আদৌ ফ্রি কিনা। তো এইটাতে ক্লিক করার উপরে দেখুন এই যে উপরে খেয়াল করবেন এই যে এই এই পিকচারটা কোন সাইট থেকে নিয়ে আসা হয়েছে। দেখুন এই যে www.victz.com ফ্রি ভেক্টরস, তার মানে এটা কিন্তু ফ্রি একটা সাইটের। তাই শুধু এই অ্যাপ্লিকেশনটা শুধু আপনার সামনে নিয়ে এসে শো করাইতেছে, আপনাকে বিভিন্ন সাইট থেকে গিয়ে খুঁজে খুঁজে নিতে হচ্ছে না। জাস্ট এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সবগুলো পেয়ে যাবেন। তো জাস্ট এগুলো আপনি ফ্রিতে দেখুন এই যে নিচে ডাউনলোড বাটন আছে, ক্লিক করুন, ডাউনলোড হয়ে গেল। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইখানে নেবেন, এভাবে নেবেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যে পিকচারের ভিতরে কোনো ধরনের লেখা আছে আপনি ওই পিকচারটা আপনি কী করবেন, বাদ দিয়ে নেবেন। বা youtube.com আসলে এবার এইখানে উপরে যদি youtube.com লেখা আছে তাহলে ওইটা বাদ দিয়ে নেবেন। বা পিকচারের উপরে যদি কোনো ধরনের লোগো বা লেখা আসে ওইটা আপনি নেবেন না। একদম এই ধরনের ফ্রেশ ফ্রেশ পিকচারগুলো নেবেন। দেখুন এখানে কিন্তু কোথাও কোনো ধরনের লেখা নাই। তারপর উপরে দেখুন সাইটটা দেখুন www.freepic.com। এইভাবে একটু খেয়াল করে পিকচারগুলো আপনি নিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখন আমরা ফাইনালি চলে আসবো কি এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনে। তো দেখুন আমি এখান থেকে এই প্রোটাগন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে দেবো। দেখুন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো প্রজেক্ট আগে থেকে তৈরি করা আছে। তো জাস্ট আমরা কী করবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো, নিউ ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবো। দেখুন আপনারা কিন্তু অনেকেই বলেন যে এই অ্যাপ্লিকেশনটা শুধু লোড নেয়, কাজ হচ্ছে না, এই সেই অনেক কথা কিন্তু বলতেছেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটার ব্যবহার করতেছে, কোনো ধরনের সমস্যা হয়নি, ফ্রি ভার্সনও হয়নি, এবং আমি যে এখন বর্তমানে পেইড ভার্সন নিয়েছি এটা তো হচ্ছে না। তো দেখুন এখান থেকে আমরা কী করবো, জাস্ট এই যে উপরের অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কি গ্রিন স্ক্রিন। এখানে কিন্তু গ্রিন স্ক্রিন 2-3টা গ্রিন স্ক্রিন পাবেন এখান থেকে। দেখুন এই যে প্রথম লাইন চেক দেবেন, দেখুন এখানে গ্রিন স্ক্রিন আছে কি না। এই দেখুন এইখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন আছে, এই গ্রিন স্ক্রিনটা আপনি এটা একটা নিতে পারবেন, অথবা উপরে আরও একটা গ্রিন স্ক্রিন আছে, 2 টাকা একটার জন্য গ্রিন স্ক্রিন কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখুন এই যে এখানে খেয়াল করুন এই যে 2টা গ্রিন স্ক্রিন, দেখুন এই যে গ্রিন রুম এবং গ্রিন স্ক্রিন। এই রুমের ভিতরে আপনি 2 টাকা একটা নিতে পারবেন, আর গ্রিন স্ক্রিনের ভিতরে একটা ক্যারেক্টারকে দিয়ে আপনি কথা বলাতে পারবেন, আর কাজ করাতে পারবেন। তো জাস্ট আপনার যেটা ইচ্ছে, তো জাস্ট আমি দেখানোর জন্য এটাই নিচ্ছি, একটা নিচ্ছি। দেখুন
এই গ্রিন স্ক্রিনটা আপনি নিয়ে নেবেন, যেন পরবর্তীতে আপনি যে কোনো এডিটরের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারেন। তো জাস্ট আমরা এখন এখান থেকে নো অ্যাক্টরে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট সেম আগের মতো ডায়লগগুলো দিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে ডায়লগগুলো আমি এভাবে দিয়ে নেব। তো সামহাও এভাবে আপনার ডায়লগগুলো দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পর এখান থেকে এক্সপ্রেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এই এক্সপ্রেশনগুলো চেঞ্জ হচ্ছে, প্লে করে দেখাই। দেখুন কোনো ধরনের ল্যাকিং বা ক্র্যাকিং ছাড়াই কিন্তু হচ্ছে। দেখুন তো এইভাবে আপনি কী করবেন, সামহাও এইভাবে এটাকে সেভ ভিডিও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট উইথ অথবা এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলে দিয়ে এই ভিডিওটাকে আপনি প্রথম অবস্থায় এভাবে সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পরে সেটাকে আপনি কীভাবে এইচডি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন কীভাবে সেটা এখন দেখাবো। আর সেইটা দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে কি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে বা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনে। তো জাস্ট সবচাইতে সহজ যেহেতু কাইনমাস্টার, আমি কাইনমাস্টার দিয়ে দেখাবো। এখান থেকে দেখুন নতুন একটা আপডেট আসছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে শেয়ার করে যে কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে কিন্তু কী করতে পারবেন, এখান থেকে ডান করে যে কোনো মুভি নামে একটা ফোল্ডারে আপনার মেমোরি কার্ডে বা গ্যালারিতে সেভ হবে। তো জাস্ট আমি এখান থেকে কী করব, ডাইরেক্ট শেয়ার করে এতে নিয়ে যাব। তো শেয়ার করে এভাবে নিয়ে যাওয়ার দরকার নাই, জাস্ট আপনি এখান থেকে কী করবেন, ডান বাটনে ক্লিক করুন, ডান বাটনে ক্লিক করে দিয়ে দিন। দেখুন ডান বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসুন, আমাদের Plotagon অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো এখন আমরা চলে যাব কি কাইনমাস্টার